Movimentação na pequena área, Neymar bateu direto, উড়ছে সান্তোস। লিগে প্রায় ৬ বছর পর টানা ৪ ম্যাচে জয় পেয়েছে দলটি। এমন স্বপ্নিল পথ চলার পেছনের কারিগরের নামটাও সবার জানা, নেইমার দি সিলভা সান্তোস জুনিয়র। এক যুগ পর ফিরেছে নিজের আতুরঘরে, লক্ষ্য যেখানে হারানো নেইমারকে ফিরে পাওয়া। সবশেষ ৪ ম্যাচে ৩ গোল আর ৩ অ্যাসিস্ট। গোল আর অ্যাসিস্ট সংখ্যা যেমন আলোচনায়, তেমনি আলোচনায় গোলের ধরন আর উদযাপন। পেনাল্টি, অলিম্পিক গোল ও ফ্রিকিক, নেইমারের ৩ গোল এসেছে ৩ ভাবে। পেনাল্টি স্পেশালিস্ট নেইমার সৃজনশীলতার জানান দিয়ে আসছেন ক্যারিয়ারের শুরু থেকেই। তবে আলোচনার জন্ম দেয় নেইমারের অলিম্পিক গোল। ইন্টারন্যাশনাল দি লিমেইরার বিপক্ষে করা গোল আসে সরাসরি কর্নার কিক থেকে। ১৯২৪ সালে অলিম্পিক চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে প্রথমবার এমন গোল করেছিলেন আর্জেন্টাইন স্ট্রাইকার সিজারো ওনজারি। তখন থেকে এ গোলের প্রচলন। অলিম্পিক গোলের পর করা উদযাপনে ক্রিস্তিয়ানো রোনালদোকে অনুকরণ করতে দেখা যায় সান্তোসের নাম্বার 10-কে। ভিলা বেলিরিমোতে লিগে নিজেদের কোয়ার্টার ফাইনাল ম্যাচে গোল করেন ফ্রিকিক থেকে। ডিবক্সে ডান কর্নার থেকে নেওয়া যে ফ্রিকিককে একটু ভিন্ন রকম বলতেই হয়। প্রায় ৫০০ দিন পর ধারাবাহিকভাবে পুরো ম্যাচ খেলা নেইমারের জন্য যা অনেক বড় একটা পাওয়া। তাই তো ২০২৩-এর অক্টোবরের পর প্রথমবার ডাকও পেয়েছেন সেলেসাওদের বিশ্বকাপ বাছাইয়ের প্রাথমিক দলে, যে দলে আছে আরেক হারিয়ে যাওয়া নক্ষত্র অস্কারের নামও। পিএসজি থেকে আল হিলালে যোগ দেওয়ার পর ভুলে যাবার মতো একটা সময় কাটে নেইমারের। ১.৫ বছরে খেলেন মাত্র ৭ ম্যাচ, তবে সান্তোসে ফিরে ১ মাসে ইতিমধ্যে খেলেছেন ৭ ম্যাচ। ফুটবল মাঠের চিরচেনা নেইমার মানেই সাম্বার বর্ণিল প্রদর্শনী, সাথে গোলের উৎসব। ঘরের ছেলে ঘরে ফেরার পর নেইমারের ভক্তদের যে আশা প্রত্যাশা ছিল তার প্রতিদানও পেতে শুরু করেছে। রিফাত হোসেন, চ্যানেল 24।